আজকে আমি আমার কথা মতো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া পোদ্দার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে আমি পাস আউট করেছি বিএসসি নার্সিং নিয়ে। আজকে মেন নার্সিং এরই সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। তোমাদের এর আগেই বলেছিলাম যে বেশ কয়েকটা পার্ট আমি মেন নার্সিং নিয়ে আসবো, আর সেই কথা মতো আজকে আমি চলে এসেছি। আজকে উত্তর দেবো মোট 3টে প্রশ্নের। প্রথম প্রশ্ন হচ্ছে জিএনএম নার্সিং কি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিএসসি নার্সিং কি, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে যদি তুমি বিএসসি নার্সিং করতে চাও তাহলে তোমাকে কি কি করতে হবে এবং এর জন্য তোমাকে কি কোয়ালিফাই করতে হবে। প্রথমেই চলে আসছি প্রথম প্রশ্ন। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছিলাম যে জিএনএম নার্সিং। জিএনএম নার্সিং কি? জিএনএম নার্সিং হচ্ছে এক ধরনের ডিপ্লোমা কোর্স। কত বছরের হয় এই কোর্স? এই কোর্স হয় 3 বছরের। যখন তুমি আর্টস নিয়ে কমপ্লিট করবে বা তুমি সায়েন্স নিয়েও কমপ্লিট করতে পারো, তারপরে যদি তোমার মনে হয় যে তুমি ডিপ্লোমা কোর্স করতে চাও, কোনো একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে তুমি যেতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি জিএনএম নার্সিং করতে পারো। এটা 3 বছরের কোর্স। এবং এরপরে যে আমরা কোশ্চেনে আসবো আমাদের সেকেন্ড কোশ্চেন কি? বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং হচ্ছে এটা গ্র্যাজুয়েশন কোর্স। যেরকম ঠিক বললাম জিএনএম নার্সিং ডিপ্লোমা কোর্স, ঠিক সেরকম বিএসসি নার্সিং গ্র্যাজুয়েশন কোর্স। তাহলে কত বছরের হয় এই গ্র্যাজুয়েশন কোর্স? 4 বছরের হয়। তবে জিএনএম নার্সিং যেরকম আমাদের যে এক্সাম ক্রাইটেরিয়াটা রয়েছে, সেই এক্সাম ক্রাইটেরিয়াতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার হয়। বিএসসি নার্সিং কিন্তু সেটা হয় না, অর্থাৎ অ্যানুয়াল ওয়াইজ এক্সাম হয় না, এক্ষেত্রে সেমিস্টার ওয়াইজ হয়ে যায়। যেরকম আমরা অনেকেই জানি যে এখন কলেজের এই যে এক্সামগুলো রয়েছে সেগুলো সেমিস্টার ওয়াইজ হয়, ঠিক সেরকমভাবেই আমাদের বিএসসি নার্সিং গ্র্যাজুয়েশন কোর্সে টোটাল 8টা সেমিস্টার থাকে। অর্থাৎ আগে যেটা হতো 4 বছরের কোর্স ছিল, আমি 4 বছরে কমপ্লিটই করেছি এবং আমাদের অ্যানুয়াল ওয়াইজ এক্সাম হতো। কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না, এখন সেমিস্টার ওয়াইজ অর্থাৎ 6 মান্থ করে সেটাকে ডিভাইড করা হয়েছে। টোটাল 8 সেমিস্টার থাকে। তাহলে তোমাদেরকে জানা হয়ে গেল যে বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিং কি। এবং এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন কি বলেছিলাম? নেক্সট কোশ্চেন বলেছিলাম যে কি কোয়ালিফাই করতে হয় বিএসসি নার্সিং এর জন্য। নর্মালি জেনপা কোয়ালিফাই করতে হবে তোমাকে বিএসসি নার্সিং কমপ্লিট করার জন্য। তুমি যদি বিএসসি নার্সিং এ ভর্তি হতে যাও কোনো কলেজে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জেনপা তোমাকে কোয়ালিফাই করতেই হবে। জেনপা কোয়ালিফাই করার পরে সেই র্যাঙ্ক ওয়াইজ তোমাদের কাউন্সিলিং হবে, দেন তারপরে তোমরা তোমাদের কলেজ বুক করতে পারবে, অর্থাৎ তোমরা নিজেদের মতো চয়েস করতে পারবে কলেজ, এবং তারপর যদি সেখানে তোমরা সিলেকশন হয়ে যাও তাহলে সেখানে তোমরা অ্যাডমিট হয়ে যেতে পারো। এরপর নেক্সট আমরা নিয়ে আসবো গভর্নমেন্ট কলেজ কোনগুলো রয়েছে এবং এছাড়াও প্রাইভেট কলেজ কোনগুলো রয়েছে, কি কি সুবিধা তোমরা পেতে পারো। তাহলে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চলে আসছে। এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যা যা কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলোকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দিয়ে দেবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আমাকে দেখে ঠিক কতটা ভালোবাসা দিচ্ছ। এবং তোমাদের ভালোবাসাতে ধীরে ধীরে এই চ্যানেলটা আরও গ্রো হবে এবং অনেক কিছু নার্সিংয়ের ইনফরমেশন আমি তোমাদের কাছে নিয়ে চলে আসবো। তাহলে আজকে এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।